দুনিয়ার বাহাদুরি আর শক্তির দাপট টিকে থাকে না। দুনিয়ার বাহাদুরি কোনোদিনও টিকে থাকে না। আজকে যারা শক্তিশালী হতে পারে, আগামী দিনে সে রুগ্ন ব্যক্তি হতে পারে না, এটাই বাস্তব। আজকে সুস্থ সুঠাম দেহের অধিকারী হয়তো কালকে হয়তো রুগ্ন হতেই পারে, এটাই বাস্তব। আজকে আপনি ধনবান, ধন আছে, আপনার চেহারাটা অনেক সুন্দর, আপনি আজকে ধনবান হিসেবে আজকে পরিচয় দেন, পরিগণিত হন যে আমি অনেক ধনাঢ্য ব্যক্তি। কালকে হতে পারেন আপনি পথের ফকির, কি বলেন ঠিক না? পথের ফকির হতে পারেন কালকে। এজন্য অহংকার করা যাবে না। সুস্থ শরীর পেয়ে, সুঠাম দেহ পেয়ে যদি আমরা এটা মনে করি যে কালকেও সুস্থ থাকব, এটা কিন্তু সম্ভব হবে না। এটা জ্ঞানী মানুষের কাজ হবে না। যারা অজ্ঞান মানুষ তাদের এটা কথা হবে। আর যারা জ্ঞানী মানুষ তারা ভাবছে আজকে আমি সুস্থ আছি, কালকে রুগ্ন হতে পারি, কালকে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদের যে একটা সময় দিয়েছে, যে যতটুকু সময় দিয়েছে এই সময়টুকু সৎ কাজ করে, ন্যায় কাজ করে, হকের পথে কাজ করে যেন আমরা সময়টা যেন অতিবাহিত করতে পারি। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। কেননা এই সময়টা যদি আপনি অন্যায় করেন তাও চলে যাবে, আর যদি ভালো কাজ করেন তাও চলে যাবে। যদি ভালো কাজ করেন তাহলে এই সময়টা আপনার কিয়ামতের দিন এটা আপনার ওসিলা হতে পারে। ভালো কাজটার ওসিলায় সময়টা পেয়েছেন, এই সময়ের ওসিলায় কাল কিয়ামতের দিন হয়তো আল্লাহ নাজাতের ফয়সালা করবে, সুবহানাল্লাহ। এবং তা যদি না করি তাহলে এটাই আমাদের পরকালের কান্না ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কি না? এই জন্য আমাদের সময়গুলো সৎ পথে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা যেন কাটতে পারি, সৎ পথে যেন আমরা সময়গুলো অতিবাহিত করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি।